বিচার চাই। আমি আর কিছু চাই না। আপনার বাড়ি ঘর নাই, আমি মশাই তাকে ভাড়া দিই। আমার কেউ নাই, আমার বাচ্চা তারা কেউ আমার উপায় নাই। দেখেন মায়ের কষ্ট তো অবশ্যই সহ্য করার মতো না। হোক আমরা এতিম অসহায়, আমার স্বামী আমার বাচ্চা হচ্ছে নির্ভরশীল। এই যে আমার দুইটা বাচ্চারে তারা এতিম হরছে, অনাথ হরছে, এখন আমার বাচ্চা হার দরবার যাইব। প্রিয় দেশবাসী, আমরা বর্তমানে আছি নবীগঞ্জ উপজেলার ৯ নং বাউসা ইউনিয়ন ১ নং ওয়ার্ডে। গ্রামের নাম হচ্ছে সুজাপুর গ্রাম। সুজাপুর গ্রামে বিগত কয়েকদিন আগে একটা দুর্ঘটনা ঘটেছে, অত্যন্ত মর্মান্তিক ঘটনা। যে ঘটনাটা হচ্ছে একজন মানুষকে মারা হয়েছে। কোন সিস্টেমে বা কীভাবে মারা হয়েছে তার বিস্তারিত আমরা আজকে জানব। আপনারা জানেন যে যারা দেখেছেন এই লোকটা মারা গেছে, বিভিন্ন লাইভ হয়েছে, গতকালকেও একটা মানববন্ধন হয়েছে। এই সুজাপুর গ্রামের যে ছেলেটা মারা গেছে তার ফ্যামিলির কাছে এখন এসেছি জানার জন্য কে বা কারা মারল, তারা কোনো বিষয় জানে কি না। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে তার 2টা বাচ্চা আছে, তার ওয়াইফ আছে, তারা খুব কষ্টে আছে। এটা তো স্বাভাবিক হবে, যেহেতু ফ্যামিলির একজন মারা গেছে, 2টা সন্তানের বাবা মারা গেছে, তারা তো একটু মর্মাহত থাকবেই। এই বিষয়ে সুজাপুর গ্রামের আব্দুল কাইয়ুম সাহেবের ছেলে, তার নামটা জানি কি, হ্যাঁ রাজন মিয়া, যারে মারা হয়েছে তার নাম রাজন মিয়া। তো অত্যন্ত ভালো একটা ছেলে ছিল, আমরা তারে প্রায় সময় দেখেছি। নতুন বাজার ব্যবসা করেছে, মাছের ব্যবসা করেছে, খুব ভালো ছিল, কোনো রাফ আচরণও ছিল না। তো তাকে কেন মারলো, কে বা কারা মারলো সেটা জানার জন্য আজকে আমরা ফ্যামিলির কাছে চলে এসেছি, সুজাপুরে চলে এসেছি। আমরা এখন জানবো কিভাবে গড় থেকে বের হয়েছে, কে বা কারা এই দিন তারে খুঁজছে, আমরা তার ফ্যামিলির কাছ থেকে জানবো। আপনারা আমরা সাথে থাকুন, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, আপনাদের শেয়ারের মাধ্যমে উচিত বিচার হবে। তো হোকা চাই কীভাবে কিতাব হয়েছে আপনি জানেননি কোনটা? বিসমিল্লাহির রহমানির রহিম। কয়েকদিন আগে আমার স্বামীরে তারা নিয়ে বাড়িতে আইছে, আয়া খুঁজার পরে আমার জিগাইছে যে তোমার স্বামী কয়। আমি আয়া বলছি যে আমার স্বামী বাসায় নাই, রসুলগঞ্জ বাজার, নতুন বাজার, সেখানে আমার স্বামী গেছে। সে খুঁজিয়া গেছে, গিয়ে আমার স্বামীর এখান থেকে আইনা তারা রাস্তার মধ্যে মারছে। 12:30টার সময় আমার জামাইয়ের আঘাত হইয়া তারা মারছে। আমি আর কিছু বেশি বলতে চাই না, আমি এটা জানি যে আমার জামাইরে তারা মারছে। আমি এটার বিচার চাই। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যাতে সাহায্য করেন, সারা দেশবাসী জানতো আমার জামাই কিভাবে মরছে, যাতে এটা তদন্ত করে জানাবো যে আমার জামাইরে তারা কেন মারছে, কিভাবে মারছে, তারা কি ক্ষতি করছিল, এটা কেন মারছে তারা। আমি এটা জানতে চাই, দেশবাসীও জানতে চাই, আপনারাও জানতে চাই, আমি চাই। তো আপনাদের যে এটা অনুরোধ, আমার সঠিক বিচার দেন, কারণ আমার স্বামী ছাড়া আমার আর কেউ নাই। আমরা এতিম অসহায়, আমার স্বামী আমার বাচ্চা হচ্ছে নির্ভরশীল। এই যে আমার 2টা বাচ্চারে তারা এতিম হরছে, অনাথ হরছে, এখন আমার বাচ্চা হার দরবার যাইব, হার কাছে খানি খরচার কিতা করব। আমাদের বাড়ি নাই, ঘর নাই, আমরা মানুষের বাসায় থাকি, ভাড়া দিই, মানুষের এখানে থাকি। এখন তারা এটা কিভাবে করলো, আমি বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। আমার জামাই যারা যেভাবে মারছে, আমি বিচার চাই। আপনাদের কাছে দাবি রয়েছে আমার সূক্ষ্ম বিচার আপনারা পাওয়াই দিতেন। ধন্যবাদ। আপনারা শুনেছেন, উনি সঠিক বিচার চাচ্ছে। 2টা বাচ্চাকে নিয়ে উনি খুব একটা বিপদে পড়ে গেছে, বাড়িও নাই, অতএব ওনারা বাসার ভাড়া নিয়ে থাকতেছে। আজকে উনি বলছে যে ওনার স্বামী যেহেতু নাই, তাহলে ওনার আর কেউ দেখাশোনার করার মতো নাই। বড় ভাই, স্বামীর বড় ভাই আছে থাকলে হইছে, সবারই তো ফ্যামিলি আছে, সবাই ফ্যামিলি মেনটেন করে চলতে হয়। আপনারা যারা দেখতেছেন ভিডিওটি, অবশ্যই আপনারা তার বিচারের দাবি নিয়ে কথা বলবেন। দেখেন 2টা বাচ্চা নিয়ে উনি বিপদে পড়ে গেছে। আরেকটা জিনিস যখন আমরা জানতে পারলাম যে নবীগঞ্জের বাইপাস একটা রোড আছে, এই রোডে তাকে নিয়ে রাত 12:30টার সময় এখানে মারা হয়েছে। কে বা কারা মেরেছে অবশ্যই আমরা এখনও কিছু সন্দেহ করতেছি, কোন কারণে। যারা দিনও আইয়া তারে তুকাইছিল, তুকানের কারণে তারে তুকায় পাইছে না, তারা যেখান থেকেই তারে তুকায় নিচে নিয়া এই দিন রাত্রি মারা গেছে। এতে আমরা সন্দেহ করতে পারতেছি যারা তাকে দিনের বেলা যারা খুঁজছে, দিনের বেলা খুঁজায়, তো আমরা বুঝতে পারতেছি যে মনে হয় যে উনারা এটার সাথে জড়িত আছে।
এরা জড়িত আছে, আবার ফ্যামিলি থেকে জানতে পারতেছি তারা এটাতে জড়িত ছিল। অবশ্যই তার সুষ্ঠু একটা বিচার হওয়া দরকার। নির্মমভাবে হত্যা করা হয়েছে, কেনই বা করা হয়েছে এটার তদন্ত হইতো, অতএব এটার একটা সুষ্ঠু বিচার হইতো। আমরা আরও কিছু জিনিস জানতে চাইবো। আর ফ্যামিলির বড় ভাই আছে, সে কি বলে, মকবুল ভাই আছে, তার বড় ভাই, তার কাছ থেকে শুনতে চাইবো তারা কি চাইতেছেন। আসসালামু আলাইকুম। আমার বাইরে রসুলগঞ্জের বাজারের ব্যবসায়ী, মাছ ব্যবসায়ী আমার ভাই আমার সাথে সবসময় থাকে। আজকে আমার ভাই নাই, আমার সাথে কেউ যায় না। তো আমার ভাই গেছিল, আমি তুই ইসলাম ফিশারি মেরে রাজন, আমার ফিশারিত মেশিন লাগাই আইছি, ওই ফিশারিটা তুই তা গেছি রে ভাই, ভাই তোর লাগি বাতলুই আই। সে কইতেছে আচ্ছা ভাই যাও। কিতা করছে, আমি আইছি বাড়িত গেছি, আমার বাড়িত এরা আসিল বাসাত তো ফোন গেছে, আমার ভাইয়ের ফোন দিছে, ভাই এরা 3-4 জন মানুষ 2বার তোকে আইছে, কোনারও কিছু তাই। আমি কইছি কইয়া দে রে কিতাত রসুলগঞ্জের বাজারে গেলে পাইব এরা পাইব গিয়া, এরা 4-5 জন মানুষ আইছে, যা তারা কইয়া দে। আমি সরলে কইয়া দিছি যে আমার ভাইয়ের বউ কইছে যাও গেলে পাইবা এমনও। এর বাদে গিয়াওয়ানো না। জি বৃহস্পতিবার রাত 11:30-12টার ভিতরে ঘটনাটা হয়েছে। এরপরে আমার বাইরে গিয়া ওই রসুলগঞ্জের বাজারে ফাঁসে আমি একটা ফিশারি করছি, মেশিন টেশিন লাগাইল, তারে তেল দুল দিয়ে হাত তুই আইসে হয়েছিল ভাই অনেক ঘুমাই থাকিস। আমি একজন মানুষ কইছি রামপুর আলমিয়া, নাম হইলে আলী, কইছে মামু তুমি আমার বাড়িতে যাইও, আর সকালে আমরা হজান পড়লে আমরা কেউ দিম মামু দিয়ে আরো তো মাছ লইয়া যাইম। এরপরে এবেড়া আইসে, আইয়া কয় তোর ভাই কই। আমি কইছি আমার বাড়িতে কো তালাবের কোনাতে আমি জায়গা কইলে দিয়েছি, অনেক গুমো আছে। কয় তোর ভাইয়ের বিছনা আছে, তেলও আছে, কোয়েল জ্বালাইল, কিন্তু তোর ভাই নাই। তাই আমি বললাম দূরে বেড়া মামু কিতা মাতো তুমি, আমার ভাই নাই, আমার বাইরে তুই এলাম এখন তুমি আমার ভাই নাই। কয়ে ভাই কিনা আস্তা বাজার ঘুরে লিছি, তোর বাইরে তো পাইতাম, সে তো আমি পাইলাম নে, অকল দোকান হইতে গেলিছি কিন্তু পাইছি না। দিয়ে আমি যাই কি, আমি কই ইচ্ছা যাও গেলি যাও, আমার তো অকল তুই আজকে শেষ, আমার ভাই অন্য না যে ভালো তেমন কয় কোনানো গেছে, যে যাও কি। এবারে রাগ কইরা গেছি কি আমার বাইরে না ভাইয়া, যদি আমার বাড়িটার কতলা টেকা আছিল, 8,000 টাকা নবীগঞ্জ যাচাই করলে ভাই ভাই। এরপরে মন্দার মিয়া ফিশারি মালিক, সেই তোরাসন্ডির বাড়ি তাইনের ফিশারি, তাইনেরও 2টা মেমোর টেকা আটক, সব টাকা আমার বাড়িটা নাছিল। সকালে আরো তো লইয়া গিয়া মাছ বেচা তারা টাকা মিল হইলে দিত। এই কারণে তারা লইয়া গেছে যে আজি দূরে সাইকেল দিয়ে আনছে, আনার বাদে লইয়া গেছে নবীগঞ্জ গিয়া তারা কাচ্চি বিরিয়ানি খাইছে। খাওয়ার বাদে নবীগঞ্জ তো আওয়ার পথে এই জায়গাটার নাম হইল তোমার শান্তিপাড়া। ওই জায়গাটার মানে এই আজিজুরের খড়ি দিয়েছিল আমার ভাই, আজিজুর আছিল আগে দিয়ে সাইকেল চলানিত। এরপরে আরো একটা সাইকেল আমরা কইসুন মানছে, একটা সাইকেল মোটর সাইকেল আছিল খড়ি দিয়ে একটা। এরপরে আমার ভাই আছিল আজিজুরের সাথে, এরা কিতা করতে খড়ের সাইকেলে তার জিয়া পাইপ দিয়া বাড়ি দিয়া এসে পড়ে গেছে, আমার ভাই পড়ে গেছে একটা বাড়ি খাই। ওই সাইকেল আছিল আজিজুর মিয়া। আচ্ছা, এখন আমরা যেটা বুঝতে পারতেছি উনি একজন মানুষের নাম উল্লেখ করেছেন আজিজুর। যদি আজিজুর যে তার 5 দিয়ে বার দিছে তার তথ্য আপনারা, সরি আজিজুরের 5 দিয়ে বাড়ি দিছেন, আজিজুরের সাইকেলও আছে। হ্যাঁ, তাহলে ওই নিচে। আচ্ছা, এটা আপনি জানলেন কিভাবে? আমি জানছি, আমি নিজে, সে বর্তমানে হসপিটাল আছে আর আমরা নিজে জানি আজিজুর হসপিটালে আছে। আজিজুর সবকিছু বলছে যে খে মারছে, এটা কি উনি বলছে যে খে মারছে? না বলছে না, কোনো বলছে না, নাম বলে নাই। জি না, উনাদের সাথেই ছিল নি মোটরসাইকেল আরেকটা? হ্যাঁ আসিল করে দিয়ে আসিল। তাহলে তো উনি নাম বলার কথা, আজিজুর যিনি, উনি তো চিনবার কথা, ওনাদেরকে চিনেন না আজিজুর? ইয়ে ওই নিচে আমরা কথা ইয়ে লই আরো প্রায় 2 মাস 1 মাস আগে একটা গার বিচার আছিল, তারে নিয়ে 4-5 জনে গজের মারে বাড়ির পিছে গোজ আছে না, ওই গোজের মারে তারে আক্রমণ করছেন। করার বাদে সে চোখ মুচ্চা বাদাম বুদাম খাইয়ে ও বাড়িতে ইয়ে পড়ছে। আচ্ছা, তাইলে আমরা যেটা বুঝতে পারতেছি পূর্বের কোনো জের আছে এখানে, পূর্বের কোনো বিষয় নিয়েই আবার এটা ঘটনা মোড় খেয়েছে, এটা বুঝতে পারতেছি আমরা। তো গত দিন 2-3 মাস আগে যখন এটা বেজাল হয়েছিল তখন বিচার হয়েছিল, বিচার হয়ে শেষ হয়েছিল, কিন্তু আবার কেন এটা নিয়ে আলোচনা সমালোচনা হওয়ার পরে একজন মানুষের ফান চলে গেল, যা আমরা ফ্যামিলির কাছ থেকে জানতে পারতেছি। এখন যে আজিজুর, ওনাকে আমরা দেখতে চাই এবং ওনার কাছ থেকে আমরা জানতে চাই যে ঘটনাটা কী। আর যদি আজিজুর এটার সাথে জড়িতই থাকে তাইলে তার সুষ্ঠু বিচার হওয়া দরকার। আমি নবীগঞ্জ প্রশাসনের সরাসরি বলবো যে আপনারা অবশ্যই এটা একটা তদন্ত করেন, তদন্ত করে সুষ্ঠু বিচারের আওতায় ওনাদেরকে আনার চেষ্টা করুন। একটা প্রাণ চলে গেছে, আপনি জানুন, যারা ফ্যামিলির মানুষ
খুব হতভম্ব হয়ে গেছে। ওনার মা আছে, যেই তার মা আছে এখানে, উনি কিন্তু খুব কষ্ট পাইতেছে। কেন পাইতেছে? কারণ একটা বাচ্চা যার চলে যায় সেই বুঝে কতটুকু কষ্ট। আমরা যা জানতে পারতেছি এখানে অবশ্যই পূর্বের জেন নিয়ে এখানে বেজালটা হয়েছে। স্থানীয় প্রশাসনের কাছে আবদার করব আপনারা এটার তদন্ত করুক। যেহেতু আজিজুল এখনও হসপিটালে আছে, আমরা বলতে পারতেছি যে দ্রুত আপনি তাকে ধরার পরে অবশ্যই তার কাছ থেকেই সব কিছু জানা যাবে। ধন্যবাদ। আজকে যে এই পর্যন্ত যে কথাগুলো শুনলাম, এখন আপনারা ওনার মার কাছ থেকে একটা কথা শুনবেন। মমতা মহিমা খুব কষ্ট পাইতেছেন, কষ্ট পাওয়ার কথাই, যেহেতু একটা সন্তান চলে গিয়েছে। ওনার কাছ থেকে আমরা দুইটা কথা শুনবো। আমি বিচার চাই, আমি আর কিছু চাই না। আপনার বাড়ি ঘর দেন নাই, আমি মশাই তাকে ভাড়া দিই, আমার কেউ নাই, আমার বাচ্চা তারা কেউ আমার উপায় নাই। দেখেন, মায়ের কষ্ট তো অবশ্যই সহ্য করার মতো না। হোক সন্তান হোক বা হোক রাফ চলাফেরা করে, কিন্তু এরপরে তো সন্তান। তো ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদেরকে আমরা যা শুনেছি, যা দেখেছি, অবশ্যই পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসব। এই পর্যন্ত আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন। আবিদ মিডিয়া পেজ তথা ইউটিউব চ্যানেল আপনারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।